আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 104 এবং 105তম আয়াতে কারিমা তেলাওয়াত করার তৌফিক পেয়েছি। পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসীর করবার জন্য চেষ্টা করব। আজকে তাফসীর পর্ব 67তম। আজকের আলোচনার বিষয়বস্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান। নবীজির শান মান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইহুদিদের কি একটা বিষয়কে কেন্দ্র করে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আপনারা দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান দিয়ে যেন ওই কথাগুলি বের করে দেয়। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা আমাদেরকে যেই কথা বোঝানোর জন্য বুঝাইতে চাইছেন, আল্লাহ পাক আগে আমাকে এরপর আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আমি প্রথমেই অনুবাদ করব, এরপরে শানে নজুল, এরপরে সংক্ষিপ্ত তাফসীর ও শিক্ষা বলবো। এর পূর্বে আপনাদেরকে ছোট্ট একটা ভূমিকা বলি। এটা ভূমিকাটা মনে রাখলে আপনাদের অনুবাদ এবং এর তাফসীর বুঝতে সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা একমাত্র স্রষ্টা। আল্লাহ একমাত্র, আর বাকি সব কি সৃষ্টি, বাকি সব সৃষ্টি। তো আল্লাহ পাক খালেক, বাকি সব কিছু মাখলুক। এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মূল কথা আমাদের মনে রাখার দরকার, তাহলে আজকের আয়াতের অর্থ, শানে নজুল এবং এটা ব্যাখ্যা শিক্ষা বুঝতে এবং মনে রাখতে আমাদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা একটা কথা জানলাম যে এই সৃষ্টি জগতে আমরা যা কিছু দেখি, যা কিছু দেখি না, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠকে না, আল্লাহ তো স্রষ্টা। সকল সৃষ্টির শ্রেষ্ঠকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হচ্ছে মাখলুকদের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি পরিমাণের ইজ্জত, কি পরিমাণের সম্মান আল্লাহ পাক আপনার আমার নবীকে দিয়েছেন, এটা আজকের এই আলোচনার মধ্যে ফুটে উঠেছে। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব এবং তার আত্মমর্যাদা আমাদেরকে বুঝে উপলব্ধি করে তা সংরক্ষণ করবার তৌফিক দান করেন এবং নবীজির সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই বিষয়গুলি, এই নবীজির আত্মমর্যাদা, নবীজির সম্মান, ইজ্জত, আল্লাহ তাআলার কাছে নবীজি কত প্রিয়, এই বিষয়টা এখানে ফুটে তোলার চেষ্টা করেছেন আল্লাহ তাআলা। আমরা যেন এটা বুঝতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, হে ঈমানদার লোকেরা, লা তাকুলু, তোমরা কখনো বলো না, রাঈনা। এই শব্দটা আমার সাথে বলেন, রাঈনা। এটা একটা আরবি শব্দ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তোমরা নবীকে রাঈনা কখনো বলো না। রাঈনা কি, এটা পরে বুঝাচ্ছি। ওয়াকুলু উনজুরনা, বরং তোমরা বলো উনজুরনা। ওয়াসমাউ, এবং নবীর কথাগুলি তোমরা মনোযোগ দিয়ে শোনো। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, নিশ্চয় কাফেরদের জন্য কঠিন শাস্তি রয়েছে। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিন আন ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়ালাল মুশরিকিন, যারা কাফের, চাই মুশরিক হোক চাই আহলে কিতাব হোক, তারা কখনোই পছন্দ করে না, মেনে নেয় না, চায় না আই ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম, যে তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে কোনো কল্যাণকর কোনো কিছু নাজিল হোক। অর্থাৎ ইহুদিরা, মুশরিকরা এটা পছন্দ করে না যে নবীর ওপর কোরআনের এই বাণীগুলা অবতীর্ণ হোক।
আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আর আল্লাহ তাআলা যাকে অনুগ্রহ করেন, আল্লাহ তাআলা যাকে নির্বাচিত করেন তার রহমত দিয়ে যাকে ইচ্ছা। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ মহান দয়ালু, আল্লাহ মহান দাতা। সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই আয়াতের শুরুতেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, লা তাকুলু রা'না, তোমরা রা'না বলো না, ওয়াকুলু উনজুরনা, বরং তোমরা বলো উনজুরনা। আয়াতের শানে নজুলটা বুঝলে এটা অর্ধেক বুঝে ফেলবেন, বাকিটা ব্যাখ্যা করলে বুঝবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে ইহুদির লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রা'না সম্বোধন করে ডাকত। রা'না শব্দটা বলেন তো, রা'না, রা'না, এই রা'না বলে নবীকে সম্বোধন করত। রা'না শব্দের তিনটা অর্থ, মুফাসসিরিন ইকরামরা রা'নার তিনটা ব্যাখ্যা লিখেছেন। একটা হলো যে আমাদের প্রতি লক্ষ্য করুন, একটা অর্থ কি, আমাদের প্রতি লক্ষ্য করুন। রা'না শব্দের অর্থ আমরা বলি না যে ভাই আমাদের দিকে একটু খেয়াল করেন, বলি না এরকম বাংলায়। তো রা'না শব্দের একটা অর্থ হলো আমাদের দিকে লক্ষ্য করুন, আরেকটা শব্দের অর্থ হলো হে নির্বুধ। আমরা অনেক সময় মানুষ যখন ভুল করতে থাকে তখন এক সময় বলে ফেলাই, এই নির্বুধ কোথাকার, বলি না? তো রা'না শব্দের আরেকটা অর্থ কি, হে নির্বুধ। আরেকটা অর্থ হলো, রা'না শব্দের অর্থ হলো হে রাখাল, যে গরু চড়ায়, মেষ চড়ায়, তাকে কি বলে? রাখাল বলে। তো আরবি সাহিত্যে রা'না শব্দের কয়টা অর্থ? তিনটা। একটা হলো আমাদের দিকে লক্ষ্য করুন, আরেকটা হলো হে নির্বুধ, আরেকটা হলো হে রাখাল। এখন ইহুদিরা নবীকে রা'না বলে সম্বোধন করে। তোর সহজ সরল সাহাবীরা সরলতাবশত তাদের মস্তিষ্কের মধ্যে কাজ করছে যে আমাদের দিকে লক্ষ্য করুন, এই অর্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বুধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখাল বলে সম্বোধন করা, এটা সাহাবীদের চিন্তার মধ্যেও কোনোদিন আসতেই পারে না। তো ইহুদিরা রা'না ডাকে নির্বুধ এবং রাখাল বোঝানোর জন্য, আর সাহাবীরা সরলতাবশত তারাও রা'না ডেকে ফেলছে, উদ্দেশ্য হলো আমাদের দিকে লক্ষ্য করুন। আর সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন নবীকে রা'না ডাকে, এই ডাকা শুনে ইহুদিরা একজন আরেকজনের সাথে হাসাহাসি করে, কারণ তারা বুঝতেছে যে আমরা নির্বুধ রাখাল এটা সম্বোধন করি, আর আমাদের তালে তালে মুসলমানরাও নবীকে রা'না ডাকা শুরু করছে। তো এই যে রা'না শব্দের মিশ্রিত অর্থের কারণে আর ইহুদিদের বেয়াদবি সুলভ আচরণ, এই শব্দ চয়নের ভিতরে যে নিহিত, তারা যে এই শব্দ চয়নের মাধ্যমে নবীকে অপমান করছে, এটা সহজ সরল সাহাবীরা বুঝতে পারেনি। তারাও ওই আমাদের দিকে লক্ষ্য করুন এটা বুঝাতে গিয়ে তারাও রা'না বলে ডাকা শুরু করছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের এই মনোভাব, আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ তো মানুষের অন্তরের কথা জানেন। আল্লাহ তাআলা যখন দেখলেন যে ওরা আমার রসুলের সামনে বেয়াদবি করতেছে, আর সরল মনা সাহাবীরা না বুঝে তারাও তো তাদের সাথে তাল দিয়ে এই শব্দটা বলতেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াত নাজিল করার মধ্য দিয়ে মুসলমানদেরকে বলতে চান যে ও মুসলমান ইমানদার, তোমরা রা'না বলে কখনো ডাকবে না। এজন্য আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না, ও ঈমানদার লোকেরা তোমরা কখনো বলো না, লা তাকুলু, তোমরা কখনো বলবে না রা'না। রা'না শব্দ দিয়ে কখনো নবীকে
ডাকবে না। ওয়াকুল উনজুরনা, বরং তোমরা বলো উনজুরনা। উনজুরনা শব্দের অর্থও আমাদের দিকে লক্ষ্য করেন। উনজুরনা মানে আমাদের দিকে তাকান। তো তোমরা রাইনা শব্দ কখনো বলবে না, বরং তোমরা কি বলবে? উনজুরনা, আমাদের দিকে তাকান। ওয়াসমাউ, ও ইমানদার লোকেরা, এবং তোমরা মনোযোগ দিয়ে নবীর কথাগুলা শুনবা। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, এবং মনে রাখবা কাফেরদের জন্য রয়েছে কঠিন শাস্তি। চাই কাফেরটা আহলে কিতাব হোক, চাই মুশরিক হোক, চাই আহলে কিতাব হোক, চাই মুশরিক হোক, কঠিন শাস্তি আছে। সম্মানিত হাজিরিন, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা চলতেছে কিন্তু ইহুদিদেরকে নিয়ে। এই পুরো রুকুগুলি কাদেরকে নিয়ে? ইহুদিদেরকে নিয়ে। কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি শব্দটাই উল্লেখ করে নাই। মুফাসসিরিন একরামরা লিখেছেন এখানে আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা। পবিত্র কোরআনের মধ্যে মোট আপনার 88 জায়গার মধ্যে 88 জায়গার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ এসেছে। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহ ঈমানদারদেরকে সম্বোধন করে সম্মান দিয়ে আমাদেরকে ডাকছে। আর এখানে ইহুদিদেরকে এতটাই শাব্দিকভাবে বাদ দেওয়া হয়েছে এই আয়াত থেকে যে আল্লাহ তাআলা যেহেতু তার হাবিবকে তারা অপমানজনক শব্দ ব্যবহার করেছে, এই ক্ষোভে আল্লাহ তাআলা এখানে ইহুদিদের কোনো শব্দই উচ্চারণ করেন নাই, তাদের নামই নেন নাই। মুমিনদেরকে বলছেন যে তোমরা তাদের মতো করে বলো না, আর তোমরা মনে রাখো ওদের কঠিন শাস্তি আছে। অন্য অন্য জায়গায় কিন্তু ইহুদিদেরকে ডাইরেক্ট বলছে যে ও ইহুদিরা তোমরা এটা করো না, এটা করো, মানে তাদেরকে মেসেজ পাঠাইছে। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইহুদিদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে তাদের শব্দ চয়নের দিক থেকে যে বেয়াদবিটা করছে, এটা আল্লাহ তাআলা এতটাই কষ্ট পেয়েছেন যে আল্লাহ তাআলা তাদের নাম পর্যন্ত এখানে নেন নাই। আল্লাহ মুমিনদেরকে বলছেন, ও ঈমানদার, তোমরা কোনোদিন তাদের মতো করে ডাকতে যেও না, তোমরা মনে রাখবা তাদের জন্য কঠিন শাস্তি আছে। অর্থাৎ ইহুদিদেরকে অন্য অন্য জায়গায় ফিরে আসার দাওয়াত দিচ্ছেন আল্লাহ। অন্য অন্য আয়াতের মধ্যে ইহুদিদেরকে বলছে যে তোমরাও চাইলে এটা করলে সঠিক পথ পেয়ে যাবা। কিন্তু এই জায়গায় শাতিমে রসুল, যারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি কোনো ধরনের দৃষ্টি পর্যন্ত আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলুল্লাহর সাথে ন্যূনতম অজ্ঞাতসারে বেয়াদবি হয় এই ধরনের কোনো আচরণ যেন আমাদের দ্বারা, আমাদের জবান দ্বারা এবং আমাদের আচার আচরণ দ্বারা প্রকাশ না পায়। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা অপমান করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালমন্দ করে, তাদের নাম পর্যন্ত উচ্চারণ করলেন না, বরং আমাদের নবীকে জানায় দিলেন যে ওগো নবী, আপনি আপনার সাহাবীদেরকে বলেন যে আমি ইহুদিদেরকে কি নামে সম্বোধন করছি তাওরাত কিতাবের মধ্যে। এখানে মুসলমানদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর তাওরাত কিতাবের মধ্যে, কোন কিতাবে? তাওরাত কিতাবে ইহুদিদেরকে নিয়ে আল্লাহ তাআলা সম্বোধন করছেন ইয়া আইয়ুহাল মাসাকিন, হে মিসকিনরা। কি সম্বোধন করছেন? মিসকিন। কাদেরকে? ইহুদিদেরকে। পবিত্র কোরআনের মধ্যেও এটার দলিল আছে যে ইহুদিদেরকে আল্লাহ মিসকিন নামে ডাকছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহ, ওয়াদুরিবাত আলাইকুমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, ওয়াদুরিবাত আলাইকুমুজ জিল্লাতু ওয়াল মাসকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদুরিবাত আলাইহিম, তাদের উপর পতিত হবে আয-জিল্লাতু ওয়াল মাসকানা, অপমান আর দরিদ্রতা, অপমান আর দারিদ্রতা। মুআজ্জাজ হাজিরিন, আমাদের নবীকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে তার উম্মতকে সম্বোধন করলেন 88 জায়গার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে। আর কোরআনের মধ্যে ইহুদিদের ব্যাপারে বললেন ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, তাদের উপর পতিত হবে, তাদের উপরে অর্পিত হবে জিল্লাত অপমান, আর মাসকানা হলো মিসকিন।
দারিদ্রতা, যার কিচ্ছু নাই। পৃথিবীর ইতিহাস ইহুদিরা যতই প্রভাব বিস্তার করুক না কেন, আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করার কারণে, আল্লাহ রসুলের সাথে বিদ্রোহ করার কারণে তারা যুগে যুগে যেই লেভেলের মায়ের খাইছে, পৃথিবীর সবার মায়ের এক পাল্লায় করলে ইহুদিরা যা খাইছে তার সমান হবে না। এজন্য কিছুদিন আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করছিল। আমি তার কথাটা পজিটিভলি বোঝার চেষ্টা করছি যে সে কী বলতে চায়। আমি তো ইংরেজি এত বুঝি না, কিন্তু ওনার বক্তব্যের যেই বাংলা অনুবাদ যারা করেছে, তো ডোনাল্ড ট্রাম্পের দাবি হলো পৃথিবীতে সবচাইতে নির্যাতিত জাতি ইহুদিরা। এটা কিছুদিন আগে বলছে, এই যে সাম্প্রতিককালে। তখন আমি চিন্তা করলাম যে উনি একথা কেন বললেন, যে সবচাইতে নির্যাতিত জাতি ইহুদিরা কেমনে। পরে দেখলাম কথা বেশি মন্দ না। অতীতে যেই লেভেলের মায়ের খাইছে, আর এখন ফাইনাল মায়ের খাওয়ার জন্য নিজেদেরকে উপযুক্ত করতেছে। এখন যেটা করতেছে এটা কি? মায়ের খাওয়ার জন্য নিজেকে উপযুক্ত করতেছে। ঠিক দেখবেন পৃথিবীর ইতিহাস, অতীত সাক্ষী এবং ভবিষ্যতে নবীজিরা বাণী এটাই, যে সামনেও কাজা কাফারা সহ একসাথে খাবে। দেখবেন কোথাও না কোথাও দাঁড়ায় যাবে কেউ একজন, যেমন মায়ের খাবে, পরবর্তী প্রজন্ম আবার সাক্ষী দিবে যে সবচাইতে মায়ের খানেওয়ালা জাতি কারা? ইহুদিরা। কারণ আল্লাহ কোরআনে বলছে ওদের জন্য রয়েছে অপমান এবং ওদের জন্য রয়েছে দারিদ্রতা। ওদের জন্য রয়েছে দারিদ্রতা। মুআজ্জাজ হাজিরিন, তো ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রায়না বলে সম্বোধন করত। উদ্দেশ্য ছিল নবীকে অপমান করা, উদ্দেশ্য ছিল নবীকে অপমান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তারা কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারে না, এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিন। আল্লাযীনা কাফারু, যারা কাফের, মিন আহলিল কিতাব, আহলে কিতাব থেকে। আহলে কিতাব মানে যারা আসমানি কিতাব পাইছে, তাওরাত পাইছে, ইনজিল পাইছে, জবুর পাইছে, এরা হলো আহলে কিতাব। ওয়ালাল মুশরিকিন, এবং যারা মুশরিক। মুশরিক মানে যারা অগ্নি পূজারী, মূর্তি পূজারী। এদের কোনো কিতাবাদি নাই, এদের যত কিতাব এগুলো নিজেদের লেখা। আর ইহুদি, খ্রিস্টান, এদের কাছে আসমানি কিতাব আছে, কিন্তু কিতাবকে তারা পরিবর্তন করে ফেলছে। কিতাবকে কি করছে? পরিবর্তন করে ফেলছে। আল্লাহ বলেন, আহলে কিতাব হোক আর মুশরিক হোক, এদের মধ্যে যারা কাফের, তারা কোনো দিনই এটা পছন্দ করে না, মেনে নেয় না যে আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খাইরিম মির রাব্বিকুম, যে আপনার রবের পক্ষ থেকে উত্তম কোনো কিছু নাজিল হোক। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা, ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা। আল্লাহ যাকে নির্বাচিত করেন, নবী বানাবেন, যার কাছে ওহী দিবেন, বিরাহমাতিহি, তার রহমত দ্বারা, মান ইয়াশা, যাকে ইচ্ছা। আল্লাহ যাকে ইচ্ছা তাকেই দিবেন। ইহুদিরা চাইলেই এই শেষ কিতাব আর শেষ নবী তাদের কাছে আসবে। অতীতের রেকর্ড তো এমন, যদি তাদের কাছেও আসতো, তারা হয়তোবা নবীকে হত্যা করে ফেলতো, অথবা নবীর কিতাবের মধ্যে পরিবর্তন করে ফেলতো। এটা তাদের পিছনের ইতিহাস। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মধ্যে একমাত্র কিতাব, একমাত্র জাতি মুসলিমরা। হয়তোবা শয়তানের ধোঁকায় পড়ে, দুনিয়ার মোহতে পড়ে অনেক অন্যায় অপরাধ করি, কিন্তু কোরআন, আল্লাহর কিতাব, হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রসুল, এই কথার মধ্যে কোনো মুসলমান দ্বিমত করে না। তবে হ্যাঁ, যারা মুসাইলামাতুল কাজ্জাবের অনুসারী, যারা এই পৃথিবীতে নবীজির ভবিষ্যৎবাণী আছে, কিয়ামতের আগে অনেকগুলা মানুষ মিথ্যা নবীর দাবি করবে। আমাদের বাংলাদেশেও আছে, আমাদের বাংলাদেশেও। সেই দলটার নাম কি বলেন তো? সবাই বলেন না, জানেন না, না ভয় পান? কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিরা কি? কাফের। এটাকে যে কাফের বলবে না, সেও কাফের। বিপজ্জনক। এজন্য জোরালো কণ্ঠেই বলতে হবে, কাদিয়ানিরা কি? পরিষ্কার কথা। এটা নিয়ে বাংলাদেশের ওলামা একরামরা চিল্লাইতে চিল্লাইতে গলা ভেঙে ফেলছে।
কত সংসদ গেল, এর আগে 12টা গেছে, তাই না? সামনে আসবে 13তম। এই 12 সংসদের কোন সংসদ কাদিয়ানীরা যে কাফের এই স্বীকৃতি দেওয়ার তৌফিক পায় নাই। এই সবগুলা পার্লামেন্টিয়ানকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে নিঃসন্দেহে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সেদিন অন্তত এই পার্লামেন্টিয়ানরা দাঁড়ানোর কোনো সুযোগ পাবে না। কারণ এর চাইতে নবীকে কষ্ট দেওয়া, খতমে নবুয়তের উপর আঘাত, এর চাইতে নবীর সাথে বড় গুস্তাখি আল্লাহর জমিনের উপরে আর দ্বিতীয়টা হতে পারে না। আমার মনে হয় যারা দায়িত্বে ছিলেন তারা জিনিসটা জানেন না অথবা বুঝেন না। যদি না জানে, নাও বুঝে, তাহলেও ঈমান নেই। এই আরেক সমস্যা। এটা লম্বা একটা সাবজেক্ট, আমি কখনো সুযোগ পেলে বলবো। এখন যতটুকু প্রয়োজন ততটুকু বলছি। যদি কেউ বলে এটা তো আমরা জানিই না, তাহলেও ঈমান নেই। কারণ খতমে নবুয়ত ঈমানের সেকেন্ড পার্ট। ঈমান 2টা অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়টা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 2টার একটা না থাকলে ঈমানের বাতি জ্বলবে, পরিষ্কার কথা। এই 2টার মধ্যে হাত দেওয়া যাবে। আপনি সব জায়গার মধ্যে আপনার সমস্যা আছে, এগুলার চিকিৎসা আছে, কিন্তু এই রোগের কোনো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সমস্যা, মরছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে সমস্যা, তাও মরছে। মরছে মানে জাহান্নামে গেছে। এজন্যে যদি তারা বলে যে আমরা তো এটা জানি না, তাহলেও বোঝা গেল তার মধ্যে ঈমান নেই। যদি বলে যে এটা আমরা মানি না, তাহলেও তাদের মধ্যে কি জবাব দিবে? এক মুসিবত, মহা মুসিবত। দুর্নীতির কারণে দেশের 12 কোটি মানুষের 18 কোটি মানুষের টাকা চুরি করার কারণে 18 কোটি জনগণ যদি দাঁড়ায় বলে যে আচ্ছা মাফ করে দিলাম। আমাদের দেশে মানুষের মায়া আছে না, মহব্বত আছে তো, দিল নরম। হাসরের দিন দাঁড়ায় বলতে পারে যারা পার্লামেন্টে গিয়েছে, যত হাজার কোটি টাকা লুট করেছে, বাংলাদেশের সব জনগণ সমস্যারে বলল মাফ করে দিছি, তাহলে মাফ পেয়ে যাবে। কি পেয়ে যাবে? কিন্তু খতমে নবুয়তের মধ্যে আঘাত বাংলাদেশে, এটা কোনো দিন তার জবান দিয়ে ভুলেও বের হয় নাই। এটার মাপের কোনো সুরত নেই। যেগুলো মরে গেছে এগুলো কী হবে আল্লাহই ভালো জানে, আর এটার ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। আমি আপনাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের আকলের মধ্যে আমি মেসেজ পৌঁছাইতে চাই, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বিশ্বাস করে না, তারা কেউই মুসলমান। পরিষ্কার, এটা আপনাদের ঈমানি কথা। এবং আপনি তাকে বেঈমান হিসাবেই জানবেন। যদি আপনি তাকে ঈমানদার মনে করেন, তাহলে আপনারও ঈমান চলে যাবে। নাওয়াকিজে ঈমান, ঈমান ভঙ্গের 10টি কারণ আছে। ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। এর মধ্যে অন্যতম একটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী না মানা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বুঝার, মনে রাখার তৌফিক দান করেন। তো এটা আমি বললাম এজন্য যে আমাদের বাংলাদেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করার সবচেয়ে বড় জায়গা হলো এই খতমে নবুয়তে আঘাত। খতমে নবুয়তের অর্থ হলো নবীর পরিসমাপ্তি, নবুয়তের পরিসমাপ্তি। বলেন তো, নবুয়তের পরিসমাপ্তি। আল্লাহ রসুল বলেছেন, এটা বুখারী মুসলিম সমস্ত হাদিস আছে। রসুল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। নবী বলেন, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। এই কথা আপনি আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, আপনার অফিসের সহকারী, আপনার অফিসের সহকর্মী, আপনার অধীনস্থ, আপনার বস, যেই হোক না কেন, সবার কানে কানে এই কথা পৌঁছে দেওয়া যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রসুল। কথাটা অনেকেই হালকাভাবে নেয় যে এটা কি বলার কথা, আমরা তো জানি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ। আপনি কি যে জানেন, এই দেশের রন্ধ্রে রন্ধ্রে খতমে নবুয়তের উপর আঘাত করে আপনি টেরই পান না, তে আপনি কি কচুটা জানেন? আপনি
আমার কথা কি রাগ করলেন? মানে এটা কেন বললাম? আপনাকে বললে আপনি বলবেন এটা তো সহজ কথা, নবীর পরে নবী না, এটা তো আমরা সবাই জানি। এখন আমার প্রশ্ন হলো, আপনি কি জানাটা জানেন যে এই দেশের আগা গোড়ার মধ্যে এটা আঘাত করে আছে, আপনি টেরই পান না? আপনার জানার মধ্যে ত্রুটি আছে, জানার মধ্যে ত্রুটি আছে। আল্লাহ তাআলা খতমে নবুয়তের উপর মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করেন, এটাই আমার চাওয়া আপনাদের প্রতি। যদি আপনি এই জায়গায় মিস করে ফেলেন, আলা সাবধান, নবী সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথার মধ্যে কোনো ধরনের ত্রুটি সৃষ্টি হয় মৃত্যুর আগে, তাহলে একেবারে মার্ডার। এই বিপদের আর কোনো শেষ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নবুয়তের পরিসমাপ্তি এই কথার উপর ঈমান রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। মুআজ্জাজ হাজিরিন, তো ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের শব্দ দিয়ে অপমান করত। এই শব্দগুলি সাধারণত মুসলমানরা বুঝতো, কিন্তু একটা শব্দ, সেই শব্দটা কি বলছি? রাইনা। কি বলছি? রাইনা। এই শব্দটা মুসলমানরা বুঝে উঠতে পারেনি, সহজ সরল মুসলমানরা, কারণ তারা ভাবছে এটার একটা অর্থ হলো আমাদের দিকে লক্ষ্য করুন। তো এটা মনে করে মুসলমানরাও বলতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর ইজ্জত, তার নবীর আলা মাকাম, তার নবীর যেই শান, তার নবীর যেই মান, এটা আল্লাহ তাআলা মুসলমানদেরকে জানায় দেওয়ার জন্যই আল্লাহ তাআলা এই আয়াতকে নাজিল করেছেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলকে কেউ যদি গালি দেয়, রসুলকে কেউ যদি গালি দেয়, আল্লাহকে কেউ যদি গালি দেয়, তার জন্য ইসলামী শরীয়তে তার মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান আছে। তার শাস্তি কী হবে? মৃত্যুদণ্ড। সম্মানিত হাজিরিন, আমি এই বর্তমান জামানার কথা বলতেছি না, কারণ বর্তমান জামানার কথা বললে অনেকেই বলে যে রাজনীতিক কথা বলে ফেলছে। আমাদের রাজনীতি যে কোথায় নাই এটাই আমি খুঁজে পাই না, তাহলে যেখানে নাই সেটাই আমি বলতাম। আমি তো দেখি রাজনীতিক সব জায়গায় আছে, এরপরেও আমরা কৌশল অবলম্বন করে শব্দগুলো এমনভাবে মানুষের সামনে উচ্চারণ করি যেন সচেতন মানুষরা জিনিসটা বুঝে, আর যারা অসচেতন তারা যেন আমাদেরকে অজ্ঞাতসারে ভুল না বুঝে। এজন্য আমরা কথাগুলি এভাবে বলি। আমি বর্তমান জামানার কথা, এই হাল জামানার কথা বলি না, আমি রাসূলুল্লাহর হাদিস থেকে বলি। বুখারী শরীফের হাদিস 4039 নাম্বার। কত নাম্বার? আপনারা দেখবেন, এটা অনলাইনেও পাবেন, অফলাইনেও পাবেন, কিতাবেও পাবেন, সব জায়গায় পাবেন। 4039 নম্বর হাদিস, হজরতে আবদুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। তো মদিনার অদূরে এক ইহুদি, নাম হলো আবু রাফে। ইহুদির নাম কি? আবু রাফে। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অশ্লীল ভাষায় গালিগালাজ করত, নবীজিকে অশ্লীল ভাষায় গালিগালাজ করত। তো এটা ছিল একেবারেই প্রকাশ্যে গালিগালাজ করত। তো আল্লাহ তাআলার ওয়ার্ডার ছাড়া তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো কিছু বলেন না। এজন্য আল্লামা ইকবাল বলেছেন, মোহাম্মদ হর গজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হর গজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা জবান দিয়ে বের করেন না যতক্ষণ পর্যন্ত না জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসেন। আর হযরতে জিবরাইল আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত নবীর কাছে আসেন না যতক্ষণ না স্বয়ং আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠান। তার মানে হলো আল্লাহর নবী যা কিছু বলেন, যা কিছু করেন, সব কিছু আল্লাহ তাআলার ইশারা এবং কথার দ্বারাই করেন। আল্লাহর কথার বাইরে নবী কোনো কিছু বলেন না। এই পৃথিবীতে অনেক মানুষকে ডাইরেক্ট মারার জন্য অর্ডার দিয়েছেন আল্লাহ। কে অর্ডার দিয়েছেন? তো আল্লাহ যখন হুকুম করে তখন আপনার মানবতা উতরায়ে পড়লেও কিছু করার আছে। আপনার এই মানবতার মধ্যেও সমস্যা আছে।
আমাদের মানবতা তো বড় চমৎকার, বাংলাদেশের মানবতাটা। এটা যে কোন থিওরিতে আসে আমি বুঝি না। আমাদের দেশে সাম্প্রতিককালে এক মহিলা 8টা কুকুরছানাকে অত্যন্ত অমানবিকভাবে পানিতে চুবায়ে মারছে, এটা আপনারা সবাই জানেন। আবার প্রতিনিয়ত ঘরের মধ্যে গিয়া আপনার প্রথমে হলো সিসি ক্যামেরা, এরপরে হলো কেসি গেট, এরপরে হচ্ছে আপনার আলাদা দরজার সামনে আবার আরেকটা কেসি গেট, এরপরে হচ্ছে দরজা মেন, এরপরে হচ্ছে বেডরুমের দরজা খুলে ঘরের মধ্যে গিয়াও মানুষ জবাই করে জোড়ায় সিঙ্গেল না, কি জোড়ায় জবাই করে। আমার তো মনে হয়, আমি আপনাদের বিবেকের কাছে আমার অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন, 6টা কুকুর আর ওই মা আর মেয়েকে হত্যার মধ্যে বাংলাদেশে কোনটা বেশি লাড়া দিয়েছে বলেন তো? ভুল বলার দরকার নাই, আপনারা ইনসাফের সাথে বলেন। কুকুর ছানা নিয়ে মানুষের লাড়াটা বেশি দিছে, কারণ এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ভিডিও দেওয়ার তালি আছে। কোত্থেকে আরেকটা কুকুর এনে বাচ্চাকে দিচ্ছে, কি করতেছে না করতেছে, এটা ভালো, এটাকে আমি টোটালি অবমূল্যায়ন করছি না। কুকুর ছানা নিয়ে যতটুকু মাথা ব্যথা বাংলাদেশের মানুষের ছিল, এটা এই মা এবং মেয়েকে হত্যাকাণ্ডের মাথা ব্যথা যদি ওই 8টা কুকুর ছানার সমান হতো, তাহলে আমার মনে হয় পরবর্তী মানুষ হত্যাকাণ্ড বন্ধ হয়ে যেত। অর্থাৎ আমি আপনাদের কাছে আমাদের মানবতার যে দ্বিমুখী চরিত্র, এটা বোঝানোর জন্য এই দৃষ্টান্ত দুটা আমি রাখলাম। মুআজ্জাজ হাজিরিন, কারণ একটু পর আমি যে হাদিসটা বলবো, এই হাদিস শোনার পরে অনেক ভদ্রলোকের মানবতা উতরাই আবার নাক মুখ দিয়ে বের হয়ে যেতে পারে। এই জন্য আমি এই দৃষ্টান্ত আপনাদের সামনে রাখলাম। একটা কুকুর ছানা গাড়ির নিচে পড়লে আমরা খুব আহত হই, কষ্ট পাই, এটা খারাপ কিছু না, এটা ভালো। এটা অবশ্যই আল্লাহ তাআলা বলেছেন, যখন মাখলুকের দিকে মানুষ দয়া করে তখন আল্লাহ সবচাইতে বেশি বান্দার প্রতি খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। আপনি একটা কুকুরকে 1 ফোঁটা পানি খাওয়াইছেন, এটা বুখারীর হাদিস। 1 ফোঁটা পানি, সবচাইতে নিকৃষ্ট ইতর প্রাণী কুকুর, এটাকে 1 ফোঁটা পানি পান করার কারণে একজন পতিতা নারীকে আল্লাহ জান্নাত দান করেছেন। আমি এই হাদিস বললাম এজন্য, আপনি মাখলুকের প্রতি দয়া করবেন, এটাকে চুল পরিমাণ ছোট চোখে দেখার সুযোগ নেই, কিন্তু এর চাইতে বেশি দয়া করতে হবে মানুষের প্রতি। এর চাইতে বেশি দয়া কি করতে হবে? অবশ্যই কুকুর ছানার চাইতে মানব ছানার দাম কম না বেশি? আল্লাহ তাআলা আমাদের এই কথা বোঝার তৌফিক দান করেন। এটা হলো আমাদের মানবতা, মাঝে মধ্যে উলট পালট হয়ে যায়, এটা ব্যালেন্স রক্ষা করার জন্য আপনাদের বিবেকের কাছে দুটোই আমি রাখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে আবু রাফেকে হত্যা করার ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নির্দেশ, বাঁচাইতে করলে ওইটাও সওয়াব, মারতে বললে ওইটাও সওয়াব। তো হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা কাফেলা নিয়ে আবু রাফেকে হত্যা করার জন্য গেলেন। আমি খুব সংক্ষেপে বলছি। তো আবু রাফে ইহুদিদের লিডার, অনেক সয় সম্পত্তির মালিক, বিশাল বড় দুর্গের মধ্যে থাকে। আল্লাহর পয়গম্বরের হাদিস বুখারী শরীফের মধ্যে 4039 নম্বর হাদিসের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হাদিস কানায় নেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে সাথে নিয়া বেঈমান ইহুদিদের সরদার আবু রাফে, যে নবীজির সাথে আল্লাহর পয়গম্বরকে গালিগালাজ করতেন, তাকে হত্যা করবার জন্য সন্ধ্যার সময় তার বাড়ির কাছে গেলেন। অত্যন্ত সতর্কতা অবলম্বন করে হযরতে আব্দুল্লাহ বলেন, আমি সন্ধ্যার সময় তার বাড়ির বাউন্ডারির প্রধান গেটের কাছে গিয়া নিরিবিলি এক জায়গার মধ্যে বসে পড়লাম। দৃশ্যটা ছিল এমন, তিনি বলেন কেউ দেখলে ভাববে কাজায় হাজত সারছে, হয়তোবা প্রস্রাব বা পায়খানা করতেছে, এমনভাবে বসে থাকলাম। দারোয়ান যখন সন্ধ্যা ঘনায় আসলো, সূর্য যখন অস্ত গেল, দারোয়ান বলে উঠল, কেউ কি বাহিরে আছো? তাড়াতাড়ি ঢুকো, গেট লাগায় দেব। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অন্যদেরকে বললাম তোমরা ফাঁকে থেকে আমাকে ফলো করবা। আমি ভিতরে ঢুকে গেলাম। ভিতরে যাওয়ার পরে গাধা এবং ঘোড়ার যেই গোয়াল ঘর ছিল, ওইটার মধ্যে আমি আত্মগোপন করলাম। লক্ষ্য করলাম গেটের চাবিগুলা কোথায় রাখে, আমি ফলো করতেছিলাম। রাত যখন গভীর হয়ে গেল, আবু রাফে ইহুদি সর্দার
রাত্রবেলায় নিত্য এবং মাদকাসক্ত থাকার কারণে গভীর রাত পর্যন্ত গান বাজনা এবং নেশা করে এরপরে যখন সব কিছু নীরব হয়ে যখন শুয়ে পড়ল, হযরতে আব্দুল্লাহ বলেন আমি চাবিগুলা নিয়া একটা একটা করে গেট খুলি আর ভিতরে ঢুকি আর ভিতর দিয়ে তালা লাগায় দেই। এইভাবে একটা করে রুম ভিতরে ঢুকে একটা করে তালা লাগায়, অনেকগুলা তালা খুলে খুলে ভিতরে গেলাম। ভিতরে গিয়া দেখি অন্ধকার। তরবারিটা বের করে আমি অনুমান ভিত্তিক একটা আক্রমণ আবু রাফের উপর করলাম। করার পরে আবু রাফে হয়তোবা হালকা আহত হলো, কিন্তু চিৎকার দিয়ে বলল, কে যেন আমাকে আক্রমণ করেছে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। হযরতে আব্দুল্লাহ বলেন, শাতিমে রসুল আল্লাহর পয়গম্বরকে যারা গালিগালাজ করে, আসমান জমিনের মালিক রব্বুল আলামিন তিনি নিজে কষ্ট পান, নিজে সহ্য করেন না, তাকে হত্যা করা হোক এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। হযরতে আবু রাফে ইহুদি, তাকে হযরতে আব্দুল্লাহ প্রথমবার আক্রমণ করলে ইহুদি চিৎকার দিয়ে বাঁচাও বলে যখন সম্বোধন করে, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন কণ্ঠকে পরিবর্তন করে বাঁচানোর ছল করে বললাম, আপনার কি হয়েছে? দ্বিতীয়বার যখন এই কথা বললাম, আবু রাফে তখন নিশ্চিত করলাম আমি এই জায়গায় আছি। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন তরবারিটা নিয়া এবং জোরে বুকের ভিতর দিয়ে একটা আঘাত করলাম। আমি নিশ্চিত হলাম যে তার বুক চিরে পিঠ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এরপরে জোরে একটা মোচড় দিয়ে আমি বের হয়ে আসলাম। হযরতে আব্দুল্লাহ বলেন, একটা একটা করে দরজা খুলে খুলে আমি বের হই। আবু রাফি ইহুদি দোতলায় বসবাস করত। আমি নিচে নামলাম, আর একটু নিচে নামলাম, আরেক সিঁড়ি নিচে নামলাম। আমি মনে মনে ভাবলাম সিঁড়ি শেষ হয়ে গেছে, ভুলবশত সিঁড়ি থাকার পরেও না, সিঁড়ি না থাকার পরেও সিঁড়ি আছে বলে আমি পা দেওয়ার কারণে উপর থেকে নিচে পড়ে গিয়ে আমার পাটা ভেঙে যায়। হযরতে আব্দুল্লাহ বলেন, কমপ্লিট আমার পা ভেঙে হাড় বের হয়ে গেল। আমি চিন্তিত হলাম না, কারণ আমি শাতিমে রসুলকে হত্যা করেছি। হযরতে আব্দুল্লাহ বলেন, আমার পাগড়িটা নিয়ে, লম্বা পাগড়িটা নিয়ে আমার পাটাকে শক্ত করে বাঁধলাম। আমি আস্তে আস্তে বের হয়ে গেটের কাছে এমন এক জায়গায় লুকায়ে থাকলাম, আর মনে মনে ভাবলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের শাতিমের মৃত্যুর খবর না পাবো ততক্ষণ পর্যন্ত আমি এই বাড়ি ছাড়ব না। হযরতে আব্দুল্লাহ বলেন, আমি রয়ে গেলাম। সকালবেলা এলান হচ্ছে যে কে কোথায় আছো, আবু রাফেকে কে বা কারা মেরে ফেলছে। এবার হযরতে আব্দুল্লাহ বিন আতিক বলেন যে আমি এই ভাঙা পা নিয়া রসুলুল্লাহর দরবারে গিয়া আবু রাফের হত্যার বর্ণনা দেওয়ার পরে নবীজি বললেন, হে আব্দুল্লাহ তোমার পাটা আমার সামনে দাও। হযরতে আব্দুল্লাহ বলেন, আল্লাহর কসম, নবীজি তার থুতু মুবারক হাতের মধ্যে নিয়া আমার পাটাকে স্পর্শ করার সাথে সাথে আমার পা এমনটাই সুস্থ হলো, মৃত্যু পর্যন্ত ওই পায়ের মধ্যে আর কোনোদিন ব্যথা পাইনি। এটা রসুলুল্লাহর মুজিজা ছিল। আমার এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো, আমি একটা উদ্দেশ্য নিয়ে হাদিসটা বলছি। উদ্দেশ্য কি? যারা শাতিমে রসুল, যারা রসুলুল্লাহকে দুশ্মনীবশত গাল মন্দ করে, তাদের ব্যাপারে এই বিধানটা কার? এখন আপনাদের যদি মানবতা লঙ্ঘন হয়, আমাদের কিছু করার আছে? এই মানবতা নিয়ে আপনি থাকেন, আমি আমার অমানবতা নিয়ে কবরে যাই, নাকি বলেন? এটা ঈমান। আপনি যদি রসুলুল্লাহকে ততটুকু ভালো না বাসতে পারেন, আমি নিশ্চিত করে বলছি কিয়ামতের ময়দানে আমাদের যে হালত, রসুলুল্লাহর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আমি দেখি। একটাই পুঁজি যে নবীজির উম্মত আমরা, এছাড়া আর তেমন ভালো কোনো কিছু নেই। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাকামে মাহমুদ দান করবে, এমন একটা মাকাম আল্লাহ আমাকে দান করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর বলেন, আমি আল্লাহর আরশে আজিমের নিচে সেজদায় পড়ে কাঁদতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হযরতে আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ বলবেন, নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আল্লাহর পয়গম্বর বলেন, একমাত্র
একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশে আজিমের নিচে সিজদায় পড়ে কাঁদতে থাকবো আর বলতে থাকবো, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ তাআলা তখন বলবেন, ওগো নবী, আপনি আজকে কেন কান্দেন? দুনিয়াতে না আপনি অনেক কষ্ট করেছেন, কাফের বেঈমানদের হাতে নির্যাতিত হয়েছেন, নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় চলে গেছেন, আজকে আপনাকে আর কাঁদতে হবে না। আল্লাহর পয়গম্বর তখন বলবেন, রব্বুল আলামিন, ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত আপনার দুজকের মধ্যে থাকবে গো আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করব না। মুআজ্জাজ হাজিরিন, অন্তত রাসূলুল্লাহর মহব্বতটুকু যেন আমরা রাখতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ভুলেও যেন আমাদের জবান দিয়ে এমন কোনো শব্দ উচ্চারণ না হয়। আমরা সোশ্যাল মিডিয়া খুললেই রাসূলুল্লাহকে তো অনেক আগের থেকে, এমনকি আল্লাহ তাআলাকে নিয়ে গালি দিতেও কার্পণ্য এই জমিনের উপর গজব পড়বে। এটা যারা সহ্য করবে তাদের উপরও আল্লাহর গজব পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।